হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজে যেকোনো প্রকার ফাইল লক করতে পারবেন এবং যেকোনো কিছু প্রপারলি হাইড করতে পারবেন যেন ভিউ হিডেন আইটেমসও না শো করে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ডেস্কটপে আসলে দেখতে পাবেন এখানে একটি ভিডিও নামে ফোল্ডার আছে। সো আমরা ফোল্ডারটি ওপেন করব। এখানে একটি ভিডিও রয়েছে, আমরা ভিডিওটি হাইড করব। মূলত আপনি চাইলে যেকোনো ডকুমেন্ট, ছবি অথবা অন্য যেকোনো ফাইল হাইড করতে পারবেন। তার জন্য আমাদের প্রথমে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা একটু রাইট ক্লিক করব, নিউ ক্রিয়েট টেক্সট ডকুমেন্ট, এটিতে ক্লিক করব। আপাতত আমরা নামটি চেঞ্জ করব না, ডিরেক্টলি ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর একটি কোড পেস্ট করব আমরা এখানে। এই কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। কোডের ভিতর থেকে আপনাকে একটি জিনিস চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড নামে একটি অংশ রয়েছে। আপনি জাস্ট আমি যে অংশটুকু হাইলাইট করেছি সেই অংশটুকু চেঞ্জ করবেন, অন্য কিছু টাচ করবেন না। অন্য কিছু চেঞ্জ করলে আপনার ফাইল প্রপারলি লক হবে না। ইউর পাসওয়ার্ডের অংশে আপনি একটি পাসওয়ার্ড দিবেন, আমরা দেব 456। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে ফোল্ডারটি আনলক করার জন্য কাজে লাগবে। সো অবশ্যই আপনি মনে রাখতে পারবেন এমন একটি পাসওয়ার্ড দিবেন। দেন ফাইলটাকে সেভ করতে হবে। তার জন্য আমরা যাব ফাইল, সেভ। আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। দেন আমরা ডকুমেন্টটি ক্লোজ করে দেব। দেন আমরা যাব ভিউ, অপশনস। অপশনস থেকে আবার যাব ভিউতে। ভিউতে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে, হাইড এক্সটেনশনস ফর আননোন ফাইল টাইপস। সো আমাদের এটি আনচেক করা আছে, আপনার এখানে চেক করা থাকবে, আপনি অবশ্যই আনচেক করে দেবেন। দেন অ্যাপ্লাই, ওকে। এই অপশনটি আনচেক করা থাকলে আপনি ফাইলটি কি ফাইল টাইপ দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমাদের এখানে দেখাচ্ছে MP4 আর এটি দেখাচ্ছে .txt। এই জিনিসটা আমাদের এখনই কাজে লাগবে। সো আমাদের ফাইলটি রিনেম করতে হবে। সো আমরা রাইট ক্লিক করব, দেন রিনেম। এখানে ফাইলটির এমন একটি নাম দেবেন যেন অন্য কেউ ফাইলটির নামটি দেখে অ্যাট্রাক্টেড না হয়। সো ফর এক্সাম্পল আমরা এই ফাইলটির নাম দেবো হেল্প। ফাইলটির নামটি চেঞ্জ করার পর আমাদের ডটের পরের যে অংশটি রয়েছে সেটিও চেঞ্জ করতে হবে। এখানে .txt রয়েছে, আমাদের এটাকে .bat বানাতে হবে, BAT। আপনি অবশ্যই ডটটা রাখবেন এবং ডটের পরে ব্যাট লিখে দেবেন, BAT, help.bat। আপনি আপনার নাম দেবেন, দেন .bat। দেন আপনি বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে উইন্ডোজ থেকে একটি পপ আপ এসেছে। এখানে বলছে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট। সো আমরা দেব ইয়েস, আমরা অবশ্যই চেঞ্জ করতে যাচ্ছি। দেন এই ব্যাট ফাইলটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে প্রাইভেট নামে। আপনি এই ফোল্ডারটির ভিতরে যা কিছু রাখবেন তাই লক হয়ে থাকবে এবং হিডেন থাকবে। সো আমরা এই ভিডিওটি অ্যাড করবো এই ফোল্ডারটির ভিতরে। দেন ফোল্ডারটি ওপেন করে চেক করবো এখানে ভিডিওটি রয়েছে কিনা। সো আমাদের এখানে ভিডিওটি অ্যাড করা হয়ে গেছে। এখন ফোল্ডারটি লক করার জন্য আবারও ব্যাট ফাইলটিতে ডাবল ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি কমান্ড প্রম্পট ওপেন হয়েছে। আমাদের এখানে আস্ক করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দিস ফোল্ডার। সো আমরা অবশ্যই লক করতে যাচ্ছি। এখানে লক করার জন্য আপনাকে ওয়াই প্রেস করতে হবে। ওয়াই লিখে এন্টার করলেই লক হয়ে যাবে। আর আপনি যদি লক করতে না চান এন লিখে এন্টার করলে লক হবে না। সো আমরা অবশ্যই লক করতে যাচ্ছি। দেন ওয়াই লিখবো, লিখে এন্টার। ওয়াই লিখে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইভেট ফোল্ডারটি হাইড হয়ে গেছে। আমরা যদি এখন ভিউ হিডেন আইটেমসে চেক করি, হিডেন আইটেমস ওপেন করে দিলাম, রিফ্রেশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখাচ্ছে না। বাট আমরা যদি অন্য একটি ফোল্ডারে যাই, ডেস্কটপ থেকে ইউজারের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ডাটা এবং এই দুইটা জিনিস হিডেন আইটেম হিসেবে দেখাচ্ছে। আমরা যদি আবার এই অপশনটি অফ করে দিই, হিডেন আইটেমস, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে গেছে। তার মানে আমাদের লক করা ফোল্ডারটি হিডেন আইটেমও শো করছে না। সো আমরা এখন দেখবো কিভাবে ফোল্ডারটি আনলক করবেন। আবার ফোল্ডারটিতে যাব। দেন ফোল্ডারটি আনলক করার জন্য আবারও সেম প্রসেস, জাস্ট ডাবল ক্লিক করবেন। দেন এখানে আস্ক করছে আপনার পাসওয়ার্ড দিতে। আপনি ব্যাট ফাইলটি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন অবশ্যই সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। সো আমরা দিয়েছিলাম 456। পাসওয়ার্ডটি দিয়ে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে আপনার ফোল্ডারটি শো করছে এবং আপনার ফোল্ডারে যতগুলো ফাইল ছিল সবগুলো এখানে দেখতে পারবেন। আপনি চাইলে পরবর্তীতে যে কোনো ফাইল অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন এবং যতবার খুশি লক এবং আনলক করতে পারবেন। এইভাবে আপনি উইন্ডোজে ফোল্ডার লক এবং প্রপারলি ফাইল হাইড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।